থিসারা পেরেরা নয়, মাঠে এবার ক্যাপ্টেন্সি করালেন লিটন কুমার দাসকে দিয়ে। দলের বিপদের সময় কিপিং গ্লাভসের সাথে তুলে নিলেন ম্যাচের দায়িত্ব। এমনকি উইকেটের পেছন থেকে ফিল্ডিং পরিবর্তন করে আউট করলেন প্রতিপক্ষের ব্যাটারকে। অধিনায়ক হিসেবে তিনি কতটা যোগ্য সেটাই প্রমাণ করলেন চিটাগং কিংসের বিপক্ষে। আগের বলে প্ল্যান করে পরের বলে আউট করেন নাইমকে। লিটন দাসের এমন বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। এই মনিম, তুই এদিকে আয়, একটু সামনে বেড়ে আয়। উইকেটের পেছন থেকে এভাবেই নির্দেশনা দিচ্ছিলেন লিটন দাস। কাগজে কলমে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা হলেও আজ দায়িত্বটা সামলাচ্ছিলেন লিটন দাস। মুনিমকে নির্দেশনা দিয়ে সফলও হয়েছেন তিনি। পরের বলেই নেন নাইমের উইকেট। আসরের শুরু থেকেই আলোচনায় ছিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। সবারই আশা ছিল এবার ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব দিবে লিটনের হাতে, কারণ মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরই টি-20 ফরম্যাটে হোয়াইট ওয়াশ করে এসেছে বাংলাদেশ, যেখানে টাইগারদের অধিনায়ক ছিলেন এই লিটন দাস। কিন্তু আচমকা ঢাকা ফ্র্যাঞ্চাইজি নিজেদের দায়িত্ব দেন পেরেরাকে। বিষয়টা অবশ্য অনেকেই মানতে পারেননি তখন। ব্যাট হাতে বাজে ফর্মের কারণেই লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি। তবে আসরে নিজের চেনা ছন্দে ফিরেছেন। ব্যাট হাতে 1 শতকের পাশাপাশি করেছেন 2টা অর্ধশতক। এবার অধিনায়ক হিসেবে করলেন বাজিমাত। এদিন টস পর্বে থিসারা পেরেরা দায়িত্ব পালন করলেও অধিনায়কত্ব ভার নিজেই নিজের কাঁধে তুলে নেন লিটন দাস। তাই তো ফিল্ড সেটআপে পরিবর্তনের প্রতিটা মুহূর্তে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাকে। সেক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে ইনিংসের 14তম ওভারে। সেই মুহূর্তে বল করছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, ব্যাটিং এ ছিলেন নাইম ইসলাম। আজ ওপেনিং এ নেমে শুরু থেকেই ধীরগতির ছিলেন তিনি, তাই 30-এর কোটা পার করে চালিয়ে খেলতে চাচ্ছিলেন বোলারদের বিপক্ষে। মোসাদ্দেক চতুর্থ ডেলিভারি করার আগে দেখা যায় লিটনকে ফিল্ড সেটআপ পরিবর্তন করতে। সেই মুহূর্তে ডিপ স্কয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং করছিলেন মুনিম শাহরিয়ার। তাকেই বল করার আগে লিটন বলছিলেন, তুই একটু এদিকে সরে আয়। হাতে ইশারায় ঠিক এমনটাই বোঝা যাচ্ছিল। মূলত লিটনের প্ল্যান ছিল মুনিমকে কিছুটা ফাইন লেগে নিয়ে এসে মোসাদ্দেককে বলবে একটু অফ করিডোরে বলটা ঝুলিয়ে দিতে। পরিকল্পনা অনুযায়ী মোসাদ্দেকও সেটাই করলেন। এরপর নাইম ইসলাম শর্ট পিচ ডেলিভারিটা হাঁটু গেড়ে টেনে মারতে গেলে বল উড়ে যায় সেই মুনিম শাহরিয়ারের হাতে। নাইম ফেরত যান 40 বলে 44 রানের ইনিংস খেলে। এর পরের বলে অবাক করার বিষয় ঘটালেন লিটন। হায়দার আলী ব্যাটিং করতে এলে তিনি মোসাদ্দেককে বলেন একটা মিড উইকেটে ফিল্ডার নিয়ে যেতে, কিন্তু বোলার সেটা শুনেননি। পরের বলেই ব্যাটার মিড উইকেট বরাবর বল পাঠিয়ে সিঙ্গেল নিয়ে নেয়। সেটা দেখে লিটন মোসাদ্দেকের উদ্দেশ্যে বললেন, তোকে বলেছিলাম এই যে একটা সিঙ্গেল নিয়ে নিল, আমার বিশ্বাস ছিল সে ব্যাট চালাবে না। এর পরের বলে আবারও মোসাদ্দেককে বলেন শামিম এই বলটা মারবে না। পরবর্তীতে দেখা গেল সেটাই হয়েছে। ব্যাটার ডিফেন্স করেছেন এবং লিটন পিছন থেকে বলেন আমি তো জানি সে মারবে না। লিটনের এমন চতুরতাই প্রমাণ করে কতটা বুদ্ধিমান ক্রিকেটার তিনি। বলা চলে ব্যাটিং এর পাশাপাশি মাথার খেলায় পরিপক্ক এই ক্রিকেটার।